আজকে সে ফোন দিয়েছিল, বলেছে যত টাকাই লাগুক সে আজকে ফাইলটা ছাড়াবে। গুড। আরে এই নিউজটা তো তুমি সবার প্রথম ঢুকেই আমাকে দিবা। আমার রুমে আসবে, তো জাস্ট ফাইলটা সাইন করে দিয়ে দিবে। টাকা পয়সার লেনদেন সব কিছু তুমি করবা, আমার এখানে না। 2 লাখ টাকার যদি একটা টাকাও কম হয়, আমার এই কলম আমার হাতে আসবে না রে ভাই। স্যার ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনার 2 লাখ টাকার পরে যেটা নিতে হবে ওটা আমি আদায় করেই নিব। ঠিক আছে, যাও তুমি তাহলে ওনারা নিয়ে আসো। স্যার এই ম্যাডামকে নিয়ে আসছি। ম্যাডামকে বসাও, আর তুমি তোমার রুমে যাও। প্লিজ। কি ম্যাডাম, সেদিন তো খুব ভাব গাম্ভীর্য দেখালেন। আপনি নাকি বলেছিলেন যে আপনার টাকা পয়সা কোনো কিছু লাগবে না, ফাইলে সিগনেচার না হলেও চলবে। জি স্যার, আমি বলেছিলাম, কিন্তু আসলে আমার এখন টাকাটা খুব দরকার। গুড। ম্যাডাম, আপনি? আমি তো ঠিক চিনলাম না আপনাকে। ম্যাডাম সত্যি আপনি আমাকে চিনতে পারেন নাই? ম্যাডাম আমি রনি। ম্যাডাম আপনার মনে আছে আমি যখন ট্যালেন্ট পুলে বৃত্তি পেলাম 5-এ, তখন আমি আপনাকে মিষ্টি খাওয়াইতেছিলাম। আপনি বললেন যে তুমি ছোট মানুষ, তুমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছো, তুমি কেন মিষ্টি খাবো? মিষ্টি তো আমি তোমাকে খাবো। আপনি আমাকে মিষ্টি খাওয়ালেন। ও আচ্ছা, সে যে মতিন সাহেবের ছেলে রনি। জি ম্যাডাম। হো, আই এম রিয়েলি সরি ম্যাডাম, আমি আসলে জানতাম না যে এই ফাইলটা আপনার। আমি শিক্ষা দিয়েছিলাম আপনাদের সৎ পথে থাকার জন্য। আমি ছড়া কেটে আপনাদের শোনাতাম। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। এই তো ভালো থাকার নমুনা, তাই না? এমন একটা ঘুষখোর ছাত্রের হাত থেকে আমি আমার ফাইল পাস করাবো, এটা তো হতে পারে না। আই এম রিয়েলি সরি ম্যাডাম, আমি জানতাম না যে এই ফাইলটা আপনার। আমি ফাইলটা এক্ষুনি সাইন করার ব্যবস্থা করছি। এমন একটা ঘুষখোর ছাত্রের হাত থেকে আমি আমার ফাইল পাস করাবো, এটা তো হতে পারে না। কারণ আমি তো আপনাকে এই শিক্ষা দেইনি। প্রয়োজনে আমি আমার সমস্ত টাকা পয়সা দান করে দিব, তারপরও আমি আপনার কাছ থেকে টাকাটা উঠাবো না। ছোটবেলায় আমি যখন স্কুলে দুষ্টুমি করতাম, আপনি আমাকে ক্ষমা করে দিতেন না? বলেন আপনি। ম্যাডাম সেই ছোট্ট রনটা মনে করে প্লিজ আপনি আমাকে আরেকটা বারের জন্য সুযোগ দেন, আমাকে শুধরানোর সুযোগ দেন। আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, এই অফিসে আমি যতদিন আছি ততদিন আর কারো পেনশনের ফাইল আটকে থাকবে না। আমি সব স্বাক্ষর করে দিব, যদি ফাইলে কোনো ভুল ত্রুটি না থাকে। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি আপনার কথা, কিন্তু একটা শর্ত। আমি নিজে আগে পরীক্ষা করে দেখব আপনার কথাগুলো কতটুকু সত্যি। সত্যি আপনি ঘুষ খাওয়া বন্ধ করেছেন কিনা, আপনি সবার ফাইলগুলো ছেড়ে দিয়েছেন কিনা। শুভ, স্যার ডাকছেন? তুমি ম্যাডামের ফাইল প্লাস এই পর্যন্ত যার যার ফাইল আটকা আছে প্রত্যেকের ফাইল আমার টেবিলে নিয়ে আসো। প্রত্যেকের ফাইল সাইন করার ব্যবস্থা করো। এই অফিসে জয়েন করার পর তোমাদের সাথে মিশে আমিও এই অন্ধকার জগতের সাথে অন্ধ হয়েছিলাম এতদিন। স্যার সব ফাইলে সই করে দিবেন? মানে আপনি যদি সব ফাইলে সই করে দেন তাহলে আমরা টাকা কিভাবে আদায় করবো স্যার? আমি আর একটা কথা শুনতে চাই না, তুমি প্লিজ আমার ফাইলগুলো নিয়ে আসো, নতুবা আমি তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হব।